আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য গণিতের নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। প্রথম অধ্যায়ের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশের এটি 15তম পার্ট। ইতিমধ্যে 14টি পার্ট কিন্তু আপলোড করা আছে প্লেলিস্ট থেকে। তোমার প্রয়োজনীয় ভিডিওটি কিন্তু তুমি চাইলে দেখে নিতে পারো। এই পার্টে থাকছে 35 পৃষ্ঠার 1.6 অনুশীলনীর 1 থেকে 6 নং প্রশ্নের সমাধান। তা আমরা 1 নং প্রশ্নটি দেখে নেই। যোগফল নির্ণয় করো। 1 নং প্রশ্নের যোগফল নির্ণয় করতে হবে। 3টি প্রশ্ন দেওয়া আছে, আমরা প্রশ্নগুলো একটু দেখে নেই। ক নং প্রশ্নটির দিকে লক্ষ্য করি। 0.325, 2.368 আর এখানে 1.2, 0.29। মোট 4টি সংখ্যা রয়েছে। দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশের যোগ করার জন্য যে বিষয়টির দিকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে দশমিকের পরে দেখতে হবে সবচেয়ে বেশি অঙ্ক কোথায়। আমরা এই যেখানে দশমিকের পরে সবচেয়ে বেশি 3 অঙ্ক করে দেখতে পাচ্ছি, তাহলে যেগুলোতে কম অঙ্ক আছে ওইগুলোতেও 3 অঙ্ক বানিয়ে নিতে হবে। আর 3 অঙ্ক বানানোর জন্য আমরা সর্বডান দিকে যে কয়েকটা অঙ্ক দরকার সেই কয়েকটা আমরা শূন্য বসিয়ে দেব। এই অঙ্কগুলোতে শুধুমাত্র দশমিক বিন্দুর পরে সদৃশ্য করতে হবে। দশমিক বিন্দুর পরে যদি সর্বোচ্চ 5 অঙ্ক থাকে, সবগুলো সংখ্যাকে 5 অঙ্ক বিশিষ্ট করে নিতে হবে। আমরা এখন সমাধানে চলে যাচ্ছি। প্রদত্ত সংখ্যাগুলোর দশমিক বিন্দুগুলো অবস্থান বরাবর নিচে সাজিয়ে পাই, মানে দশমিকের নিচে দশমিক রাখতে হবে। আমাদের প্রথম সংখ্যা এটা, তার নিচে এটা। এই দুটি সংখ্যাতেই 3 করে অঙ্ক ছিল দশমিকের পর। তারপরে ছিল হচ্ছে 1.2, দশমিকের নিচে দশমিক লিখে 2 থাকে। বাকি দুটি ঘর পূরণ করলাম হচ্ছে 0 দ্বারা। আর এখানে 0.2 নয়, এখানে একটি ঘর পূরণ করতে হবে 0 দ্বারা। এখন যোগ করি। 5 আর 8 যোগ করলে 13, 13 3 হাতে থাকে 1, 1 আর এই 9 10 হয়। 10 আর 2 হচ্ছে 16, 16 আর 2 18, 18 হচ্ছে 8, হাতে থাকে 1। এখানে 2 2 4 আর 3 3 6, 10 আর হাতের 1, তাহলে 11, 11-র 1 বসবে, হাতে থাকে 1। এই 1 দশমিকের এই পাশে চলে আসবে, এখানে আগে আমরা দশমিকটা বসিয়ে নিই। এখানে 2 আর 1 3 আর হাতের 1, তাহলে হচ্ছে 4 হয়। এটাই আমাদের নির্ণয় যোগফল। ক নং প্রশ্নের সমাধান শেষ। আমরা খ নং এর উত্তরটা দেখে নিই। এখানেও আমরা 4টি অঙ্ক দেখতে পাচ্ছি। প্রথমে দশমিকের নিচে দশমিক বসিয়ে সাজিয়ে নিই। 13.001, এখানে 3টি অঙ্ক। 23.01 আছে, তো আমরা পরে একটি শূন্য বসিয়ে 3টি অঙ্ক করে নিলাম। 0.005 এখানে সাজানোই আছে। 80.6, 2টি শূন্য অতিরিক্ত বসাতে হবে। এখন আমরা যোগ করি। এই লাইন থেকে যোগ করি। 1 আর 5 হচ্ছে 6, এদিকে 1, এখানে 6, তারপরে দশমিক বসবে। 3 3 6, 8 আর 2 হচ্ছে 10 আর 1 11, 11-র 1 হাতে থাকে 1, এই পাশে আর কিছু নেই, তাহলে 1 বসে যাবে। এটা আমাদের খ নং প্রশ্নের উত্তর। খুবই সহজ অঙ্ক, এগুলো তোমরা পঞ্চম শ্রেণীতে অসংখ্যবার করেছো। কে কোন স্কুলে পড়াশোনা করছো তোমাদের কাছ থেকে জানবো। যেহেতু তোমরা 6-এ পড়ছো, এখন কমেন্ট করতে পারবে না, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ জেনে নেব। তো এখানে বিয়োগফল নির্ণয় করো। 95.02 থেকে 2.895 বিয়োগ করতে হবে। তো আমরা বিয়োগটা দেখে নিই। এখানেও দশমিক বিন্দুর নিচে দশমিক বিন্দু বসিয়ে সাজিয়ে নেব। 95.02 ছিল, তারপরে একটা শূন্য বসিয়ে নিলাম। কেন বসাইলাম? এদিকে দেখো দশমিকের পর 3 অঙ্ক, তো আমরা এখানেও সাজিয়ে লিখলাম। এখন বিয়োগ করি। 0 থেকে 10 5 বিয়োগ করা যায় না, তাহলে শূন্যর সামনে একটা 1 ধরে নিতে হবে। তাহলে 10 হয়, 10 থেকে 5 বিয়োগ দিলে 5, হাতে থাকে 1। 1 9-এর সাথে এসে যোগ হয়ে 10 হয়ে গেল। উপরে 2, 2 থেকে 10 বিয়োগ করা যায় না, তাহলে 12 ধরি। সামনে একটা 1 নিলে 12 হয়। 12 থেকে 10 বাদ দিলে 2 থাকে, হাতে থাকে 1। এই 8 9 হয়ে গেল, তাহলে এটা শূন্যকে 10 ধরতে হবে। 10 থেকে 9 বিয়োগ করলে 1 পাই। দশমিক বসবে, হাতে থাকে 1, একই পাশে চলে আসলো। 2 3 হয়ে গেল, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে 2 থাকে, আর হাতে কিছু থাকে না, 9 9ই বসবে। নির্ণয় বিয়োগফল। আশা করি তোমরা এই অঙ্কগুলো অবশ্যই করতে পারবে। চ্যানেলটিতে যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে রাখার জন্য। আমি চেষ্টা করব ষষ্ঠ শ্রেণীর যত অঙ্ক রয়েছে সবগুলোর টিউটোরিয়াল ধারাবাহিকভাবে দেবার জন্য।
তো এখানেও আমরা দশমিক বিন্দুর নিচে দশমিক বিন্দু বসিয়ে তারপর আমরা সাজিয়ে লিখব। দেখো এখানে দশমিকের পর 4 অঙ্ক আর এখানে 2 অঙ্ক, আমরা এখানেও 4 অঙ্ক করে নেব দুটি শূন্য বসিয়ে। এখন বিয়োগ করো, 10 থেকে 8 বিয়োগ করতে হবে, তাহলে থাকবে হচ্ছে 2, হাতে 1 থেকে 5 6 হয়ে গেল। এটাও 10 ধরতে হবে, 10 থেকে 6 বাদ দিলে 4 থাকবে, হাতে 1, এই 7 8 হয়ে গেল। তাহলে একটা 5 থেকে 8 বিয়োগ করা যায় না, 15 ধরবো, 15 থেকে আমরা যদি 8 বিয়োগ করি তাহলে 7 বসবে, হাতে থাকে 1, এই 6 কিন্তু 7 হয়ে গেল। আর এখানে আমরা এটা 11 ধরবো, 11 থেকে 7 যদি বিয়োগ করি বসবে হচ্ছে 4, হাতে থাকবে 1, দশমিক বসে এই 1 নিচে আসবে, 1-এর সাথে 1 যোগ হয়ে 2 হলো, 3 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে 1 থাকবে। আমাদের কিন্তু খ নং প্রশ্নের সমাধান শেষ হয়ে গেল। এখন আমরা তারপরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। গ নং প্রশ্নটি লক্ষ্য করো, এখানে দশমিকের পর 3 অঙ্ক আর এখানে দশমিক নাই, কিন্তু আমাদের দশমিক নিতে হবে, দশমিকের নিচে দশমিক রাখতে হবে। তো এখানেও আমরা দশমিকের পর 3টা শূন্য নিয়ে নিলাম। এতে 899-এর কিন্তু কোনো পরিবর্তন ঘটল না, মানের কোনো পরিবর্তন হয়নি। তারপর 23.987 লিখে নিলাম। এখন আমরা বিয়োগ করি, 10 থেকে 7 বিয়োগ দিলে 3, হাতে 1 থাকবে, তাহলে এই 8 9 হয়ে গেল। 10 থেকে 9 বিয়োগ দিলে 1, হাতে 1 থাকবে, 9 10 হয়ে গেল। 10 থেকে 10 বিয়োগ দিলে 0, হাতে থাকে 1, 1 এই পাশে চলে আসলো, 3 4 হয়ে গেল। 9 থেকে 4 বিয়োগ দিলে 6 থাকবে, 9 থেকে যদি আমরা 4 বিয়োগ দিই তাহলে থাকবে হচ্ছে 5, এখানে দশমিকটা বসে গেল, হাতে আর কিছু নাই। 9 থেকে এখন 2 বিয়োগ করো, 7 থাকবে, 8 8ই বসবে। এটা গ নং প্রশ্নের সমাধান। আমরা এখন 3 নং প্রশ্নে চলে যাচ্ছি, গুণ করো। আমরা এখানে দশমিক যে ভগ্নাংশগুলো আছে সেগুলোর যোগ বিয়োগ গুণ ভাগ সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা লাভ করব। তো আমরা এখন গুণ করব, গুণটা সহজ, দশমিকের গুণ সাধারণ গুণের মতোই আমরা করব। সাধারণ গুণ কীরকম, এই দশমিক বাদ দিয়ে গুণ করব, তারপর আমরা ফলাফলে দশমিকটা আমরা বসিয়ে নেব। দশমিক বসানোর জন্য বিশেষ একটা নিয়ম আছে, আমরা সেটা অবশ্যই লক্ষ্য করব। আমরা গুণন করি, 3-এর সাথে 8 গুণন, 3 8টা 24, 24-এর 4, হাতে থাকে 2, 3 1-কে 3 আর 2-এ হচ্ছে 5, আর 3 দ্বিগুণে 6। এটা হচ্ছে আমরা গুণ করে পাচ্ছি। এখন দেখো এই যে দশমিকের পর কয়টা অঙ্ক আছে, আমরা এদিকে দেখতে পাচ্ছি 1 2 3টি অঙ্ক, তার মানে এখানে 3 অঙ্ক আগে দশমিক বসাইতে হবে। তো আমরা এখানেও পাচ্ছি 654, তাহলে 3 অঙ্ক আগে যদি দশমিক বসাই তাহলে হবে হচ্ছে 0.654, অতএব নির্ণয় গুণফল। এই সামনের শূন্য না দিলেও চলবে, কিন্তু দশমিক অবশ্যই দিয়ে নিতে হবে। দশমিক বসানোর নিয়ম হচ্ছে গুণ্য এবং গুণকে মিলে, এখানে 3 অঙ্ক আর এখানে যদি দশমিক থাকতো সেটাও গুনতাম। ধরো এখানে দশমিকের পর 2 অঙ্ক যদি থাকতো তাহলে 3 আর 2 5 অঙ্ক আগে দশমিক বসাইতাম। তো এখানে 3 অঙ্ক আগে দশমিক আছে, এজন্য আমরা 3 অঙ্ক আগে দশমিক চিহ্ন দিয়ে নিলাম। পরের প্রশ্নটি লক্ষ্য করো, এখানে আবার আমরা 3টা সংখ্যা দেখতে পাচ্ছি। তো 2টি করে গুণ করি, প্রথমে 33-এর সাথে 2 গুণন করব, 0 2, যদিও 0 না নিলেও চলতো। আমরা গুণন করি, 2 3 দ্বিগুণে 6, আবার 3 দ্বিগুণে 6, 0 দ্বারা গুণন দিলে 0, এদিকেও 0 গুণন। প্রথমে আগে হচ্ছে দেখো 1 ঘর শেষ, এজন্য আমরা একটা 0 নেব, 1 অঙ্কের গুণন শেষ, এজন্য একটা 0। এখন এই 0 দ্বারা গুণন দিলে আমরা 2টা 0 পাবো, যোগ করলে 66 থাকবে, আর এদিকে একটা 0 বসবে। এই যে 0টা থাকে, এই 0 কেন লিখলাম, কারণ আমাদের দশমিকের কয় ঘর আগে দশমিক সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, এজন্য এখানে আমরা 0টা লিখে নিলাম। তারপরে এটার সাথে এখন এই 18 গুণন দেব, দশমিকটা বাদ দিলে 18 হয়, 18 গুণন দিই, 6 8টা 48, 48-এর 8, হাতে থাকে 4, আবার 6 8টা 48, 48 আর 4-এ হচ্ছে 52, 52-এর 2, হাতে থাকে 5, 8-এর 0 0 আর 5 যোগ দিলে 5ই হয়। 1 অঙ্কে গুণন শেষ, এর জন্য একটা 0, এখন 1 দ্বারা গুণন দিই, 1 দ্বারা 2টা 6-কে গুণন দিলে 2টা 6, 0-এর সাথে গুণন দিলে 0। এখন আমরা যোগ করি, 8 8ই বসবে, 6 আর 2 8, 5 আর 6 হচ্ছে 11, 11-এর 1, হাতে থাকে 1, 11 0-এর সাথে যোগ দিয়ে 11 হয়ে গেল। এখন দেখো এখানে দশমিকের পর 2 অঙ্ক, এখানে দশমিকের পর 2 অঙ্ক, তাহলে 4 অঙ্ক, আর এখানে 2 অঙ্ক, 6 অঙ্ক। তার মানে আমাদের 6 অঙ্ক আগে গিয়ে দশমিক দিতে হবে। তো এখানে আমার অঙ্কই তো আসলো হচ্ছে
4টি, তাহলে 6 অঙ্ক আগে কিভাবে দশমিক দেব? এখানে লক্ষ্য করো। এর জন্য আমরা এই দিকে 2টি শূন্য বসাবো। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু শূন্য শেষে বসালে হবে না, শূন্য কিন্তু অবশ্যই সামনের দিকে বসিয়ে নিতে হবে। এই যে এখানে আমরা সামনের দিকে 2টি অঙ্ক বসিয়ে 6 অঙ্ক কিন্তু করে নিলাম। পরের প্রশ্নটি লক্ষ্য করি। এখানে দশমিকের পর আমরা 4 অঙ্ক দেখতে পাচ্ছি, আর এখানে সরাসরি 1000। তো আমরা 1000 দ্বারা গুণন দেব। এখানে যে শূন্যটা আছে, শূন্যটা বাদ দিয়ে গুণন করতেছি, গুণন আমাদের সহজ হবে। শেষে কিন্তু আমরা অবশ্যই শূন্য বসিয়ে দেব হিসাব করে। এখানে দেখো আমরা 3টা শূন্য পাচ্ছি। সংক্ষিপ্ত পদ্ধতিতে যদি আমরা গুণ করতে চাই, এই 3টা শূন্য দ্বারা বারবার গুণন না করে 3টা শূন্য আছে, আমরা এখানে প্রথমে 3টা শূন্য বসিয়ে নিলাম। 4টা শূন্য থাকলে 4টা বসিয়ে নিতাম। এখন 1 দ্বারা যদি আমরা গুণন দিই, তাহলে 4 একে 4, 5 একে 5, 7 একে 7। এই হলো আমাদের গুণফল। এখন লক্ষ্য করো, 1 2 3 4, 4 অঙ্ক আগে দশমিক দিতে হবে। তাহলে আমরা গুণফলেও 4 অঙ্ক আগে দশমিক দিয়ে নিলাম। 1 2 3 4 অঙ্ক আগে দশমিক দিলে আমাদের 75.4000, এটা হচ্ছে উত্তর। আশা করি গুণগুলো তোমরা অবশ্যই বুঝতে পারছো। পরেরটা লক্ষ্য করো। এখানে আমরা 3টা অঙ্ক দেখতে পাচ্ছি। প্রথমে 5-এর সাথে গুণন দেব 7। এই শূন্যগুলো নেওয়ার দরকার নেই। 5-এর সাথে গুণন দিলে 7, 5 7 35। 35-এর সাথে এখন 3 গুণন দেব। তাহলে 3 5 15, 15-এর 5, হাতে থাকে 1, 3 3 9 আর 1 10। এখন এখানে দশমিকের পর 2 অঙ্ক, এখানে 3 অঙ্ক, 2 আর 3 5, আর এখানে আছে হচ্ছে 1 2 3 4 অঙ্ক। তাহলে 9 ঘর আগে দশমিক বসানো লাগবে। এখানে আছে 3 ঘর, তাহলে 3 ঘর 9 ঘর মিলানোর জন্য আমরা বাম দিকে 6টা শূন্য বসিয়ে নেব। এখানে আমরা কিন্তু সেই শূন্যগুলো বসিয়ে নিলাম। আশা করি তোমরা গুণগুলো বুঝতে পারছো। এখন আমরা ভাগে চলে যাচ্ছি। ভগ্নাংশের ভাগ সাধারণ ভাগের চেয়ে একটু জটিল। এখানে আগে এই ভগ্নাংশগুলোকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হবে, আর পূর্ণ সংখ্যায় রূপান্তরের জন্য ভাজক এবং ভাজ্যের মধ্যে দেখতে হবে কোন সংখ্যাতে দশমিকের পর বেশি অঙ্ক আছে, সেই সংখ্যাটা হচ্ছে আমাদের দরকার হবে। তো আমরা এখানে 9.75 পাচ্ছি। তো এখানে দশমিকের পর হচ্ছে 2 অঙ্ক, তো আমরা সমাধানে চলে যাচ্ছি। এই ভাগটা সাধারণভাবে আমরা করতে পারবো। লক্ষ্য করো, আমরা যদি এই ভাগটা করতে যাই, এটা করতে পারবো। এখানে ভাজকে দশমিক থাকা যাবে না। ভাজকে যদি দশমিক থাকে, তাহলে পূর্বে যেটা বললাম সেই নিয়মে আমাদের যেতে হবে। আর ভাজকে যদি দশমিক না থাকে, শুধু ভাজ্যে দশমিক থাকে, তাহলে আমরা সাধারণ ভাগের মতোই করতে পারবো। এখানে আমরা ভাগ শুরু করছি। আমরা 25 দ্বারা ভাগ দেব। এই যে 25 দ্বারা ভাগ আছে 975-কে। তো 25 9-এর ভিতরে কতবার যায়? 25 9-এর ভিতরে 0 বার যায়, মানে একবারও যায় না। তাহলে 0-এর সাথে 25 গুণন দিলে 0ই হয়। উপর থেকে বিয়োগ দিলে 9 থাকে। তারপর উপর থেকে আমরা একটা করে অঙ্ক নিচে নামাবো। আর এখানে যেহেতু দশমিক আছে, এদিকেও দশমিক বসিয়ে নিলাম আগে। তারপর 7 নিচে নামালাম, তাহলে 97। 25 97-এর ভিতরে 3 বার যাবে। 3 25 75, বিয়োগ করলে আমরা পাই 7 থেকে 5 বিয়োগ দিলে 2, এখানেও 2 থাকে। উপর থেকে একটা অঙ্ক নিচে নামাইলাম। এখন 225। 225-এর ভিতরে 25 যাবে হচ্ছে 9 বার। 9 বার গেলে 225 হয়। ভাগশেষ 0। তাহলে আমরা এখানে ভাগফল পাচ্ছি 0.39। তারপর পরের অঙ্কে চলে যাচ্ছি। এখানে দেখো, মূল ভাগটা মূলত এটাই, কঠিন একটা ভাগ। আমরা ভাজ্য এবং ভাজক উভয় সংখ্যাতেই দশমিক চিহ্ন দেখতে পাচ্ছি। শুধু ভাজকে যদি দশমিক থাকতো, তাহলে সাধারণ ভাগের মতোই আমরা ভাগ করতে পারতাম। তো এখানে আগে এই সংখ্যাগুলোকে দশমিক সরাইতে হবে। দশমিক সরানোর জন্য এই সংখ্যাগুলোকে কিছু দ্বারা গুণ করতে হবে। কত দ্বারা গুণ করবো আমরা সমাধানেই দেখে নিই। এখানে 97.17-কে ভাগ দিতে হবে 0.123। দেখো, এখানে দশমিকের পর 3 অঙ্ক। তাহলে এই দুইটা সংখ্যাকেই দশমিকের জন্য 1 নেব, আর এরপরে 3টা শূন্য, 3টা অঙ্ক আছে, এর জন্য 1-এর পরে 3টা শূন্য নেব। তাহলে 1-এর পরে 3টা শূন্য নিলে আমরা পাই 1000। দুইটা সংখ্যাকেই 1000 দ্বারা গুণ করব। পরের লাইনে আমরা এটাই দেখতে পাচ্ছি। দশমিকের পর যেই অংশটাতে দেখবা যে
বেশি অঙ্ক, ওই অঙ্ক অনুযায়ী গুণ করতে হবে। প্রথমে দশমিকের জন্য 1 নেব, আর তারপরে যে কয়েকটা অঙ্ক থাকবে সেই কয়েকটা শূন্য নেব। এখানে আমরা দশমিকের জন্য 1 আর 3টা অঙ্ক আছে, 3টা শূন্য নিলে আমরা পাই 1000। উভয় সংখ্যাকে 1000 দ্বারা গুণ করি। এখানে তোমরা এই গুণগুলো অবশ্যই করতে পারবা, একটু আগে আমি গুণন দেখিয়ে দিয়েছি। তো 97.17কে যদি 1000 দ্বারা গুণন দিই আমরা পাবো 97,9,71,700, আর এখানে আসবে 123। এখন 123 দ্বারা কিন্তু এটাকে অনায়াসেই ভাগ করতে পারবো। এদিকে আমাদের 123 3 অঙ্ক আছে, এখানেও আমরা 3 অঙ্ক নেই, 971। 123 971-এর ভিতরে যাবে হচ্ছে 7 বার। 7 বার গেলে আমরা পাই 861। উপর থেকে বিয়োগ দিই, বিয়োগ দিলে থাকবে হচ্ছে 1 1 0। এখানে 7 থেকে 6 বিয়োগ দিলে 1, 9 থেকে 8 বিয়োগ দিলে 1। 7 বার 123 971-এর ভিতরে 7 বার যায়। উপর থেকে আমরা একটা অঙ্ক নিচে নামে 7 নামবে, তাহলে 1107। 1107-এর ভিতরে 123 যায় হচ্ছে 9 বার। 9 বার গেলে 1107 হয়, বিয়োগ করলে 0। আর উপর থেকে নামবে, উপরে দেখো 2টা শূন্য আছে, আমরা আর ভাগ করব না, যেহেতু শেষে 2টা শূন্য, আমরা সরাসরি এই 2টি শূন্য এখানে বসিয়ে দেব, তাহলে কিন্তু আমাদের ভাগ শেষ হয়ে যাবে। আমরা এখানে ভাগফলে কত পাচ্ছি? 7900, অতএব নির্ণয় ভাগফল 7900। তারপরের প্রশ্ন লক্ষ্য করো, 0.168 আর এখানে 0.0125। তাহলে বলো তো এখানে কত দ্বারা গুণ করতে হবে? নিশ্চয়ই ধরতে পেরেছ, এখানে দশমিকের জন্য 1 নেব আর 4টা অঙ্ক, তার মানে দশমিকের পর 4 অঙ্ক বসানো লাগবে একের পর। আমরা সেটাই করতে যাচ্ছি। 4 অঙ্ক বসালে 10,000, 10,000 দ্বারা আমরা গুণ করি, 10,000 দ্বারা গুণন দিলে এখানে পাচ্ছি 1680, আর এদিকে আসে 125। তোমরা এই ক্যালকুলেশনগুলো অবশ্যই করে নেবে। 1680-কে 125 দ্বারা ভাগ দেই, ভাগের জন্য 125, 3 অঙ্ক এখানে আছে 168। 125 168-র ভিতরে কতবার যায়? এখানে যায় হচ্ছে 1 বার। 1 বার গেলে 125, উপর থেকে বিয়োগ দিই, 8 থেকে 5 বিয়োগ দিলে 3, 6 থেকে 2 বিয়োগ দিলে 4, আর উপরে একটা শূন্য আছে, শূন্যটা নিচে নামাইলাম, তাহলে 430। 125 430-এর ভিতরে 3 বার যায়, 3 বার গেলে 375, উপর থেকে বিয়োগ দিলে 10 থেকে 5 বিয়োগ দিলে 5, হাতে থাকে 1। এই 1 7-এর সাথে যোগ হয়ে 8 হয়ে গেল। 13 থেকে 8 বিয়োগ দিলে আমরা পাই হচ্ছে 5, হাতে থাকে 1, 3 4 হয়ে গেল। 4 থেকে 4 বিয়োগ দিলে 0। এখন এখানে আমরা 55 পাচ্ছি। তো এখানে 55-কে 125 দ্বারা ভাগ দেওয়া যায় না, উপর থেকে আর কোনো অঙ্ক নেই, আমরা একটা শূন্য নেব অতিরিক্ত হিসেবে, আর অতিরিক্ত শূন্য নামানোর জন্য এদিকে একটা দশমিক বসবে। 550, 550-এর ভিতরে 125 চাই হচ্ছে 4 বার। 4 বার গেলে 500 হয়, উপর থেকে বিয়োগ দিলে আমরা পাই 50। আরও একটা শূন্য নিলাম, এখন হলো 500। 500-এর ভিতরে 125 4 বার যাবে, তাহলে ভাগশেষ আমরা শূন্য পাচ্ছি, আর এখানে ভাগফল পাচ্ছি 13.44। অতএব নির্ণয় ভাগফল 13.44। আমরা কিন্তু 4 নংয়ে 4-এর গড় ভাগ করে নিলাম। এখন আমরা 5 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। সরল করো। তোমরা অবশ্যই জানো সরলে বেশ কিছু নিয়ম রয়েছে। প্রথমে প্রথম বন্ধনীর কাজ করতে হবে, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী, আর বন্ধনীর ভিতরে প্রথমে গুণ ভাগের কাজ করব, তারপরে যোগ বিয়োগের কাজ করব। লক্ষ্য করো সমাধানটি। প্রথমে রাশিটা নির্ভুলভাবে তুলে নেব। এই যেখানে আমরা প্রথম বন্ধনী দেখতে পাচ্ছি, তো এখানে প্রথম বন্ধনীর মধ্যে যে কাজ সেটা আগে করে নিই। 12.75 থেকে 9.25 বিয়োগ করতে হবে। তো বিয়োগ দিলে আমরা পাই 3.50। এখন দ্বিতীয় বন্ধনীর কাজ। দ্বিতীয় বন্ধনীতে দেখো 2.3 আর 3.50, এই দুইটাতে একই চিহ্ন, তো আমরা এই দুইটা আগে যোগ করে নিই, তাহলে এখানে 7.8 পর্যন্ত ঠিক থাকবে, আর এই দুইটাতে একই চিহ্ন, এজন্য এই দুটা যোগ হবে। 2.3 আর 3.50 যোগ দিলে আমরা পাবো 2.3। দেখো এখানে মূলত আগে মাইনাসটা কমন নিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য, সরাসরি যোগ না করে, যদিও একটু আগে নিয়মটা বলেই দিয়েছি। তো এখানে আগে মাইনাস কমন নিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। মাইনাস কমন নিলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে এটা দুইটাই প্লাস হয়ে গেল, 2-এর সামনেও প্লাস, 3-এর সামনেও প্লাস হয়ে গেল। এখন আমরা অনায়াসে যোগ করতে পারবো। 2.3-এর সাথে আমরা যদি
5 শূন্য যোগ দিই তাহলে আমরা পাবো 5.8। এখন 7.8 থেকে 5.8 বিয়োগ করলে এই ব্র্যাকেট লক্ষ্য করো, 3.5-এর সাথে এই ব্র্যাকেট রয়েছে, এখানে যোগ বিয়োগ গুণ ভাগ কোনো চিহ্ন নেই। যখন ব্র্যাকেট উঠে যাবে তখন এর বসবে, এর কাজ গুণের মতো কিন্তু গুণের আগে করতে হবে। 7.8 থেকে 5.8 বিয়োগ করলে 2 থাকে, এর মানে হচ্ছে গুণের মতো কাজ করতে হবে। 3.5-এর সাথে 2 গুণন দিলে আমরা পাবো 7, আর এদিকে ভাগ হচ্ছে 0.5, এটা ভাগ করলে আসবে হচ্ছে 14। এটাই আমাদের উত্তর। 5 নং প্রশ্নের সমাধানও শেষ হয়ে গেল। এখন আমরা 6 নং প্রশ্নটি লক্ষ্য করি। অনেকগুলো প্রশ্নের সমাধান দেখিয়ে দিচ্ছি, যে কারণে কিন্তু টিউটোরিয়ালটি একটু বড় হচ্ছে। আমি আশা করব তোমরা অবশ্যই মনোযোগ সহকারে প্রত্যেকটি অঙ্কের সমাধান দেখবে এবং নিজেরা প্র্যাকটিস করবে। তো আমার নিকট 50 টাকা ছিল, লক্ষ্য করো 50 টাকা ছিল। সে তার ছোট ভাইকে 15.50 টাকা এবং তার বন্ধুকে 12.75 টাকা দিল। তার নিকট আর কত রইল? একটা সময়ে এই পয়সাগুলোর প্রচলন ছিল। এই দশমিকের পরে 5 শূন্য যে দেখা যাচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে 50 পয়সা, আর এটাকে বলা হয় হচ্ছে 75 পয়সা। বাংলাদেশে এক সময় টাকার মান অনেক ভালো ছিল, এই 50 পয়সা বা 75 পয়সা দিয়েও অনেক কিছু ক্রয় করা যেত। তো যাই হোক, তোমার নিকট 50 টাকা ছিল, সে তার ছোট ভাইকে এবং তার বন্ধুকে দিয়ে দিছে। দেওয়ার পরে তার কত রইল? তাহলে এখানে আগে আমরা বের করব যে সে মোট কত টাকা দিয়ে দিল। ভাইকে দিল 15.50 টাকা, বন্ধুকে দিল 12.75, এই দুইটা দিয়ে দিল। এই দুইটা আগে আমরা যোগ দিই। 5 আর 0 যোগ দিলে হচ্ছে 5, 7 আর 5-এ 12, 12-র 2 হাতে থাকে 1, একই পাশে চলে আসবে, দশমিকের নিচে দশমিক, 2 আর 5-এ 7 আর 1-এ হাতের 1, 8 হয়, হাতে কিছু নেই, 1 1-এ হচ্ছে 2, 28.25 টাকা সে দিয়ে দিল। এখন তার কাছে কত থাকবে? তো আমার কাছে ছিল হচ্ছে 50 টাকা। এখানে দেখো দশমিকের পর 2 অঙ্ক, এজন্য আমি 50-এর পর 2 অঙ্ক দিয়ে নিলাম। এখন মোট দিল 28.25 টাকা। এখন বিয়োগ করি। 0 থেকে 5 বিয়োগ করা যায় না, এটা 10 ধরলাম, 10 থেকে 5 বিয়োগ দিলে 5 থাকে, হাতে থাকে 1, এই 2 কিন্তু 3 হয়ে গেল। তাহলে এখানে 10 ধরবো, 10 থেকে 3 বিয়োগ দিলে 7 থাকবে, দশমিকের নিচে দশমিক। 8, 9 হয়ে গেল, কারণ এই পাশে আমার হাতে 1 আছে, 10 থেকে 9 বাদ দিলে 1 থাকবে, হাতে থাকে 1, 2 3 হয়ে গেল, 5 থেকে 3 বিয়োগ করলে 2 থাকবে। তো আমার নিকট রইল, এখানে শুধু রইল লিখবা, তো আমার নিকট রইল দিল, এই কথাটা একটু ঠিক করে লিখবা। আমি আবারও বলছি, তো আমার নিকট রইল এত টাকা, এটাই আমাদের উত্তর। অতএব তো আমার নিকট রইল 21.75 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশের 1.6 অনুশীলনীর 1 থেকে 6 নং প্রশ্নের সমাধান থাকলো এই টিউটোরিয়ালে। এতক্ষণ যারা কষ্ট করে সাথে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আরও একবার রিকোয়েস্ট করছি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুল করবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।